আমি 1 বিঘা জমি এনারে দিলাম, 1 লক্ষ টাকা এনার কাছ থেকে নিয়ে নিলাম। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনারে টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর যদি চাষ করি, 10 বছর পরে যখন টাকা ফেরত নেবে জমি ফেরত পেয়ে যাবে। এই সিস্টেম আছে। এর নাম কি? কট এগ্রিমেন্ট, কট যাই বলেন বুঝলেই হবে। এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক। কারা করছেন একটু দেখি, আপনি হাত তোলেন তো ভাই। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কেন ভাই? তো সব আল্লাহর ওলি বসে আছে। এই এলাকায় মনে আছে এসব কিছুই নেই, নাকি আমি একটু বেশি বলে ফেলছি না? এসব আয়াত বাদ দিয়ে দে। আছে আপনার কয়জন মানুষ এখানে? 50,000 মানুষ হবে, এই জন্য আপনার লজ্জা করে। আর কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর, অথবা মায়ের সাথে জেনা করেছেন, এটা এখানে লিখে দেবে আল্লাহ। এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন, তাহলে আপনার নামাজ পড়া, রোজা রাখার, বউ পর্দা করার কোনো দরকার নেই। ওগুলো আরো শাবনুরের মতো ছেড়ে দেবেন, অন্তত মানুষ যেন শান্তি পায়। আপনি বেকার পর্দা করে কি করবেন? সুদ যদি ছাড়তে না পারেন, আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, আর আপনি বউ 3-4 পল্ল পর্দা দিয়ে বিশাল বুজুর্গ। কিসের বুজুর্গ? এখন এই সিস্টেমটা তো দুনিয়ায় থাকলে, বেঁচে থাকলে কাজ করা লাগবে। আমরা কিভাবে জায়েজ করতে পারি? এই কট বন্ধক বলেন, আর কি বললেন যেন, এগ্রিমেন্ট নাকি জান, এটা পদ্ধতি হচ্ছে 2টা। যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার জমি, ততদিন আমাকে সরকারের যে খাজনা ওইটা আমার দেওয়া লাগবে। আমি চাষ করে খাচ্ছি, প্রতি বছরে 67 টাকা করে সরকারকে দেওয়া লাগে। কত? আপনি কি ময়দানে আছেন? দ্বিতীয় নাম্বার, যখন উনি জমির টাকা ফেরত নেবে, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হোক, কমপক্ষে 1,18,000 থেকে 20,000 টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয়ে না যায়। এই 2টা সিস্টেম যদি আপনি যার কাছ থেকে নিয়েছেন জমি উনি পালন করে, তাহলে জায়েজ হয়ে যাবে। আর যদি না করে, ওই রকম জমি ছেড়ে দেওয়া লাগবে। আপনি দরকার ভিক্ষা করে খাবেন না, সৌদ আমি খেতে দেব, তাহলে আপনার এখানে আর ওয়াজ শোনার দরকার নেই। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আমি 1 লক্ষ টাকা, আমি 10,000 টাকা ওনার কাছে নিলাম, 1 বিঘা ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দে এসব। ইসলামের যে 2টা পরে বললাম, এই 2টা আসল, এই 2টা মানুষ মানে না, ওই প্রথমটা মানতে চায়। ইসলামী অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা আছে, মশারাকা, মদারাবা, মোরাবাহা, এগুলো আবার এক একটা 3 প্রকার, 6 প্রকার, 9 প্রকার করে আছে। আমরা অর্থনীতির উপরে যদি আলোচনা করতে পারতাম, আপনাকে ক্লিয়ার কনসেপ্ট দিতে পারতাম যে আজ বাংলাদেশে যে ব্যাংক হোক, সে ইসলামী বলেন, সোনালী, রূপালী, চৈতালি, যাই বলেন, এই ব্যাংক যদি আপনি ব্যবসা করে খেতে চান, পদ্ধতি 3টা। কয়টা? কথা বুঝতেছে? 1 নম্বরে মশারাকা। মশারাকা শব্দের শাব্দিক অর্থ শিরিক করা, পার্টনারশিপ করা। আপনার টাকা যদি ব্যাংক নিয়ে ব্যবসা করে খায়, আমি 5 লাখ টাকা দিলাম, মরদ ভাই দিয়েছে 10 লাখ, 2 জনের টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা করা লাগবে যেটায় লাভ এবং লসের সম্ভাবনা আছে। ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ। এরকম ব্যবসাও দেশে আছে, আমি নাম নাই নিলাম। 2 নম্বর, এমন হালাল ব্যবসা করা লাগবে যেটা মানুষের উপকার হয় শরীরের জন্য এবং রুচিশীল। এমন ব্যবসা করা যাবে না যেটা হারাম এবং মানুষের মানব দেহের ক্ষতি হয়। কথা বুঝতেছে? মানব দেহের ক্ষতি হয় এরকম ব্যবসা দেশে নেই। কিসে? এই যে ফরমালিন দেয় বিভিন্ন খাবারে, ফলে। এরপরে ফরমালিন দিয়ে যদি আপনি কোনো বিষ মিশিয়ে, এরকম কিছু ঔষধ মিশিয়ে ফলটা বিষাক্ত করে বাজারে বিক্রি করে, ওটা খেয়ে যার লাঞ্চ নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, পেট নষ্ট হবে, অসুখ হবে, যত টাকা ওর পেছনে খরচ হবে ওই রোগকে প্রতিরোধ করার জন্য, আপনি কিন্তু মানুষ হত্যা করার তালিকায় পড়ে যাবেন। এরকম অসাধু ব্যবসায়ী দেশে নেই? আছে। মাঝে মাঝে সরকার রেট দেয়, কি করবে? আপনি নিজের সংশোধন না হলে রেট দিয়ে। দ্বিতীয় নম্বরে, এই যে বিড়ির যে ব্যবসা, মানে এটার দ্বারা কি মানুষের উপকার হয়? অনেকে বলে হুজুর বিড়ি খেলে আমার পায়খানা
ক্লিয়ার? এটা শয়তান। আমি একটা হিসাব করে দেখেছি, এই বাংলাদেশে বিড়ি আর সিগারেট খাওয়ার নিরাপদ জায়গা হচ্ছে টয়লেট। মন মতো খায়। আর গাঁজা খাওয়ার জন্য নিরাপদ জায়গা হচ্ছে মাজার। যত বড় দামি মাজার বলেন এই দেশে, প্রত্যেকটা মাজারে কম বেশি গাঁজা আছে। কথা বলছেন এখানে? দেখবেন সে যার মাজারই হোক, যত বড় আল্লাহর ওলির মাজার আপনি যাবেন, দেখবেন গোপনে হোক আর প্রকাশ্যে হোক। আমি তো যত জায়গায় গেলাম গাঁজা ছাড়া কিছু পাই। এমনকি শাহজালালের মাজারও মানুষ গাঁজা খায়। এরপরে আমাদের খুলনায় যে বাগেরহাটে যেটা আছে খানজাহান আলী, এখানেও চলছে 180 মাইল বেগে গাঁজা চলছে। আর আমাদের কুষ্টিয়ার যে আল্লাহর ওলি লালন শাহ, মানুষ মনে করে মানে আল্লাহর ওলি। আমার তো মনে হয় সারা বাংলাদেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবেন, ওর মাঝারে মন মন গাঁজা পাওয়া যায়। একবার রাত 9টার সময় যে দেখি এক ন্যাংটা, মাথায় সেরকম জটা, দাড়ি আর গোফ সমান, বোঝা যাচ্ছে না। লাইট না পারলে আপনি চিনতে পারবেন একটা মানুষ না হলো না। ওরে এইগুলো ধরে উঁচু করে দুধ খাওয়াচ্ছে। বললাম, দাদা আপনি এর দুধ খাওয়ান? আল্লাহর অলি। আল্লাহর অলিদের পোশাক আশাক কর। বলছে এর পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে মাল আছে। মাল তো আছে, সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে। অমাল সবার নেই। হয়তো আমাদের ঢাকা থাকে, ওর উলঙ্গ আছে, মানুষ মনে করছে মাল আছে। আরে ও জিনিস তো সবার আছে, তাহলে সবার ভেতরে তো মাল আছে। যে লোকটা ফরজ, একটা পুরুষের ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, যে লোকটা ফরজই মানে না, তো ও আল্লাহর ওলি হয় কোন কায়দায়? কথা বুঝতেছে? এখন এই দেশে বিশেষ করে মুসলিম যারা আমরা দাবি করছি, সব এখন বাবার পাগল হয়ে গেছি। কে? কেউ আলী বাবা, কেউ শাহ আলী বাবা, কেউ দরগা বাবা, কেউ দুর্গা বাবা, কেউ খাজা বাবা, ল্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, বাকি বাবার কথা নাই বললাম। আর এই দেশে যারা অন্য ধর্মে আছে, বিশেষ করে সনাতন ধর্মের অনুসারী হিন্দু ভাইরা, ওরা মায়ের পাগল। কে? দুর্গা। দুর্গা মা না ওদের? সরস্বতী মা, কালী মা, এরপরে গরু ওদের মা, সব ওদের মা। ওরা মায়ের পাগল আর আমরা বাবার পাগল। অথচ আসল বাবার পাগল আমরা হতে পারিনি। আসল যে বাবা, তার নাম কি? যেটা আপনাকে জন্ম দিয়েছে ওইটা। দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা উপায় করে, ও খরচ করবে কোথায়? আল্লাহ কিন্তু এই বাবার নামটা দিয়েছেন, যেটা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই লোকটা যদি আপনার মায়ের বিছানায় না আছে, তো আপনি আবুল কাশেম আসতেন। কথা বলছেন না? তাহলে আপনি খরচ করতে হলে প্রথমে খরচ করা লাগবে যে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, এই লোকটার জন্য। এটা মনে হয় আমি বানালাম? বানিয়েছি? ১৫০০ বছর আগে আমার আল্লাহ নিজেই দলিল দিয়েছেন। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা ২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ২১৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন টাকা পয়সা কামাই করতাম না, উপায় করতাম না, ইনকাম করতাম না, কিন্তু এখন আমি টাকা উপায় করা শিখেছি। আমার জীবনের প্রথম ইনকামের টাকা আমি দেব কোথায়? মাজারে, পীরের কাছে, দরগায়, মসজিদে, খানকায়, কোথায় দেব? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যদি টাকা খরচ করতে যাও, সর্বপ্রথম তোমাকে খরচ করা লাগবে মা আর বাবার জন্য। এই ব্যাখ্যাটা সরাসরি দিয়েছে কে? সবাই বলেন কে? আজ হাজার হাজার যুবক এই দেশে তাফসীর শোনার পরে বুঝে ফেলেছে যে দুনিয়ায় টাকা পয়সা যদি খরচ করতেই হয়, আল্লাহর ঘোষণা দেওয়া ব্যাখ্যা মা আর বাবার জন্য।
এতদিন জানতাম মসজিদে দেওয়া লাগবে, খানকায়, মাদ্রাসায়, পীরের কাছে, দরগায়। না, আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন প্রথমে তোর মা আর বাবার জন্য। এই জন্য হাজার হাজার ভণ্ড পীরের দরবারে আজ ভাটা পড়ছে। বাংলার যুবকরা বুঝে ফেলেছে ওই ভণ্ড পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। কারণ ছাগলকে দিলে একটা উপকার আছে, ও ভণ্ডকে দিয়ে আর ইসলামের ক্ষতি হচ্ছে। ওদের আজ ব্যবসা যেহেতু বন্ধ হওয়ার উপক্রম, এই জন্য ওরা আজ উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। আশেপাশে নাম দিয়ে যেন ওদের ব্যবসা কেউ বন্ধ করতে না পারে সেই কায়দা চালাচ্ছে। আমি নাম নাই নিলাম। এতদিন যারা ধর্মের নাম নিয়ে এভাবে ব্যবসা করছে, আমি যদি সঠিকটা এভাবে কোরআন দিয়ে তুলে ধরি আর যুবকেরা যদি বুঝে ফেলে, ওর ব্যবসা আর থাকবে, ওরা আমাকে আপন ভাই মনে করবে। কি বলবো, আমাদের ব্যবসা গেল। একবার আমি ঝিনাইদহ জেলার শৈলকুপায় বিশ্ববিদ্যালয়ে তখন 3rd ইয়ারে নিয়ে গেল আমারে। ওটা যে পীরের দরবার আমি জানতাম না। আমারে নিয়ে গিয়ে বলছে, হুজুর শিরিকের উপরে কথা বলেন। প্রথমেই প্রবেশ করে দেখি ওই দরবারে পীরের পায়ে মহিলারা সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। মাইক হাতে নিয়ে শুরু করলাম, শিরিক কাকে বলে, কত প্রকার, কি কি। 112 প্রকার, যে 120 প্রকার যে শিরিক আছে সিরিয়াল হিসাবে শুরু করেছি। ওখান থেকে পীর সাহেব বলছে, এই আমার দরবার গেল। দরবার তুলে দেওয়ার জন্য আমি এসেছি। না, আপনি ভ্রান্ত ধারণায় থাকবেন না। কোন কারণে আপনি আপনার বাড়িতে বড় পীর, আপনার মা আর বাবা থাকতে কোন কারণে আপনি সে 8 চরমনায়, বরিশালে, দেওয়ানবাগি, রাজারবাগি কেন যাবেন বলেন? আল্লাহ কি তাদের নাম সিরিয়াল হিসাবে দিতে পারতেন না? বলেন না কেন? ফালিল ওয়ালিদাইনি দিয়েছে তোর মা আর বাবা, এরপরে দিয়েছেন আল আকরাবিন, নিকট আত্মীয়। আর দুনিয়ার সবচাইতে বড় নিকট হচ্ছে আপনার স্ত্রী। আপনি যদি খরচ করতেই চান, সর্বপ্রথম মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। নিকট আত্মীয়ের ভেতরে আরো কিছু আছে, সন্তান, এরপরে ভাই, বোন, প্রতিবেশী, এরপরে দুনিয়ায় অন্য কেউ। আর আমরা একবারে সিরিয়াল 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি সেই কোথায় 1400 মাইল দূরে। কথা বুঝতেছেন না? আপনি ভুল করবেন না। কোন কারণে ভাণ্ডকে আপনি খেতে দেন? ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো পুরা সমান, কোনো দরকার নেই। আপনি কিন্তু এখন বুঝতেছেন যে কেন তাফসীর মাহফিল গুলোতে আমাদের এখন আসতে দেয় না এরা। কারণ এরা ভাইদের ব্যবসাতে ভাটা পড়ছে। এই দেশে আওয়ামী লীগ, প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, এরা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়, দরখাস্ত লিখে আমি পাইনি। আমি পেয়েছি এই দেশে অনেক হুজুর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পীরের নাম নিয়ে লিখিত দিয়ে আসে যে আমির হামজা চিহ্নিত রাজাকার। আমি চট্টগ্রামেও পেয়েছি, সিলেটেও পেয়েছি। জিজ্ঞাসা করলাম, স্যার আপনার কাছে লিখিত দিয়ে গেল কে? হুজুর এমন আছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় বড় দাড়ি, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবি হাতে নিয়ে, দরখাস্ত নিয়ে এসে বলছেন আমির হামজা কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, ও যেন নাশ। বললাম, স্যার আমার বয়স হচ্ছে এখন 28 বছর, কারণ 92 সালে আমার জন্ম, এখন 28 বছর। এই বয়সে যদি রাজাকার হয় কে? এই দেশে রাজাকার ছাড়া আছে কি? আমি তো এইভাবে আমার চেনার বছর কি বললে, সেই লোকগুলো এসেছিল সকালবেলা, এদের তো দেখে মনে করলাম না, এরা যখন বলছে আর আপনার যা নাম, আপনি রাজাকার হতেও পারে, 28 বছরে তো হওয়া সম্ভব না। সিলেটের এসপি জনাব ফরিদ উদ্দিন উনি আফসোস করে ওই দিন ওই হুজুরকে ডাক দিয়ে বলেছে, আপনি একটা আলেম, মাওলানা, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য আপনি এখানে এসে মানববন্ধন করেন, স্ট্রাইক করেন, বলেন যে এটা বন্ধ না করলে আমি মারা গেলে আপনার দোষ। আপনি মানুষ, এদেশে যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই কাজ করতো তো মেনে নিতাম। আর আপনার মতো এত বড় বড় দাড়ি নিয়ে, জুব্বা গায়ে দিয়ে, তসবিহ হাতে নিয়ে আপনি এসেছেন, আপনি মানুষ। এরা বন্ধ করছে কেন আপনি এবার টের পেয়েছেন? কারণ এই দেশের মানুষ তো এইভাবে ব্যাখ্যা কোনোদিন শোনে নাই। ওরা ব্যাখ্যা ওদের মন মতো চালিয়েছে।
এই জন্য আমার ব্যাখ্যা দেওয়ার যে বিষয় ছিল, আপনি খরচ যদি করতে চান প্রথমে মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, প্রতিবেশীর জন্য, এরপরে দুনিয়ার অন্য কোনো জায়গায় সিরিয়াল দিয়েছেন সরাসরি কে? সূরা বাকারার 215 নম্বর আয়াত বাংলায় তাফসীর আছে, পড়ে নেবে, তাহলে উল্টোপাল্টা ধারণা আসবে না। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা তুলেছিলাম নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। মুশারাকার ব্যাখ্যা হচ্ছে জায়েজ কোনো বিষয় পার্টনারশিপ করে, কোনো ব্যাংকের সাথে করেন, কোনো প্রতিষ্ঠানের সাথে করেন, কোনো ব্যক্তির সাথে করেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতেছেন? আপনি যদি এই ব্যবসা সোনালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, রূপালী ব্যাংকের সাথে করেন অসুবিধা নেই, কিন্তু করা লাগবে জায়েজ ব্যবসা, হালাল এবং লাভ এবং লসের সম্ভাবনা আছে এরকম ব্যবসা। এটা যদি কেউ করে আপনি করবেন, সেই ইসলামী হোক আর চৈতালি হোক। এবার এই ব্যবসা করার নিয়ম হচ্ছে, আপনি যদি ব্যবসা করতে যে লাভ হয় আমার 5 ভাগ 100 ভাগের, আর মরাদ ভাগ 10 ভাগ, কারণ না 10 লাখ টাকা আর আমার 5 লাখ, যদি লস হয় আমার 5 ভাগ ওনার 10 ভাগ, এই হিসাবে যদি কেউ ব্যবসা করেন এটা জায়েজ হবে। এর নাম মুশারাকা। নাম কি? 2 নম্বরে মুদারাবা। মুদারাবা কাকে বলে? আমি টাকা দিলাম, আরে ভাই শ্রম দিল, ওনার যোগ্যতা আছে ব্যবসা করার, উনি ব্যবসা ভালো বোঝে, কিন্তু ওনার টাকা নেই, সুতরাং আমি টাকা দেব, উনি শ্রম দেবে, টাকায় টাকা বাড়বে আমার, আর ওনার শ্রমের একটা নির্ধারিত মূল্য থাকবে। যদি ব্যবসায় লস হয় আমার তো টাকা লস আর ওনার শ্রম লস। কথা বুঝতেছে? এই জন্য ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংকে আমরা যারা এই ব্যবসাটা করি, ওনারা কি করে, টাকা পয়সা নিয়ে হয়তো আপনাকে বলে দিল যে আপনি গাজীপুর বাজার থেকে 20 লাখ টাকার মাল কিনে আমাদের ব্যাংকে জমা দেন, আমরা স্লিপ দিলেই টাকা দিয়ে দেব। না, এটা ঠিক না। ব্যাংকের কোনো মানুষ সরাসরি যাওয়া লাগবে বাজারে, যিনি কিনতে চায় তাকে সরাসরি আপনি বাজার থেকে কিনে সরাসরি টাকা দোকানদারকে দেওয়া লাগবে। এটা অন্যান্য ব্যাংকে আমরা পাই না। ইসলামী ব্যাংকে আছে, তারপরও 100 ভাগ এখন আর নেই। সরাসরি এটা যাওয়া লাগবে ব্যাংক কর্তৃপক্ষ, যে টাকা দিয়ে কিনে ওই টাকা আপনি ওই যার কাছ থেকে কিনলেন ওকে দেওয়া লাগবে। ওই স্লিপ 20,000 টাকার মাল কিনে 50,000 টাকা এসে ধরিয়ে দেবে, আপনি টাকা দিয়ে দেবেন না, জায়েজ হবে না। কথা বুঝতেছে? 3 নম্বরে মুরাবাহা। মুশারাকা, মুদারাবার, মুরাবাহা বা 6 প্রকার। মুরাবাহার নিয়ম হচ্ছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনলাম বা ফ্রিজ কিনলাম, আমি এনার কাছে বেচে দিলাম 1,20,000 টাকায়। ওনার টাকাও ছিল না, ফ্রিজও ছিল না, 5 মাস 10 মাস 2 বছর সময় দিলাম, এই ভেতরে উনি টাকাগুলো আস্তে আস্তে আমারে দিয়ে দেবে। আমার হচ্ছে 1,20,000 লাভ, আর ওনার টাকাও নেই, ফ্রিজও নেই, যে 2 বছর সময় পেয়ে গেল, মাঝখানে আস্তে আস্তে টাকাটা দিয়ে একটা ফ্রিজের মালিক হয়ে গেল। এই নিয়ম যদি কোনো ব্যাংক, কোনো প্রতিষ্ঠান, কোনো পরিবার, কেউ কোনো ব্যক্তি করে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কথা বোঝা গেছে। তাহলে সুদ ছাড়াও দুনিয়ায় বেঁচে থাকা যায়, সে নিয়ম তো আমরা হাঁটি না। যারা সুদ খেয়ে আনন্দ করছেন, এটা আনন্দের বিষয় না। আপনি হয়তো টাকার পাহাড় সম্পদ বানিয়ে সুদ খেয়ে খেয়ে মারা গেলেন, আপনি সারা জীবন মায়ের সাথে জিনা করে করে মরলেন, আপনার কিন্তু টাকা পয়সা নষ্ট হয়নি। মনে করেন 20 কোটি টাকার মালিক আপনি, এখন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আপনার দলের লোক এই টাকা পয়সা গুলো ভালো ভালো কাজে যদি ব্যয় করে তারা জান্নাত পেয়ে যাবে, কিন্তু মাঝখান থেকে আপনি জাহান্নামের আসামি হয়ে গেলেন। এরকম পাগল দেশে নেই। আল্লাহ আমাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, জোরে বলেন আমিন। 2 নম্বরে অনেকে আজ এতিমের সম্পদ আত্মসাৎ করে আনন্দে আছে। কি? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াত, এটা নিশ্চয় যে বা যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, এখানে ইয়াকুলু না, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
বর্তমানে যারা খাচ্ছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না থাকবে না? কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা যদি খায় কি আমওয়াল আল ইয়াতামা যুলমান, এতিমদের মাল জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। গাজীপুরবাসী কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, খেয়াল করেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের সম্পদ আত্মসাৎ করে আপনি বড় বাজারের বড় মাছ কিনে মনে করছেন খুব আরামে খায়, না, এটা আল্লাহর ভাষায় পুরা জাহান্নামের আগুন। আমার তো মনে হচ্ছে এই হিসাবে দেশে আগুন খাওয়া মানুষ এখন আছে। এখানে এতিম মানে শুধুমাত্র মা বাবা নেই এরাই না, এতিমের অনেকগুলো অর্থ হয়, কথা বুঝতেছেন? এতিম মানে মা বাবা নেই, এটা তো এতিম অবশ্যই। আপনি যে দায়িত্বে আছেন, আপনার নিচে যারা আপনার আন্ডারে কাজ করে, এরা কিন্তু আপনার কাছে এতিম। এদের কোনো অধিকার যদি আপনি নষ্ট করেন, এদের যা দেওয়ার দরকার ছিল ওগুলো না দিয়ে মাঝখান থেকে আস্তে আস্তে কেটে কেটে কিছু বাদ দিয়ে নিজের কাছে রাখেন, ওটা এতিমের সম্পদ আর আগুন খাওয়া এক সমান। আজ দেশের অনেক দায়িত্বশীল, তাকে যে দায়িত্ব সরকার দিয়েছে ওটা পালন না করে মাঝে মাঝে কিছু কেটে কেটে বাদ দিয়ে দিয়ে ওটা পাহাড় জমায়, কথা বলে না কেন? আর এই চরগুলো কিন্তু অভাবের চর না, এরা স্বভাবের চর। এই দেশে যদি একজন জুতা চুরি করে 50 বছর, সর্বোচ্চ জুতা চুরি করতে পারবে 10 লাখ টাকা। কি 50 বছর জুতা স্যান্ডেল চুরি করে, সর্বোচ্চ জুতা চুরি করে টাকা পয়সা কামাই করবে 10 লাখ। অনেক মানুষ এই দেশে এখন বিভিন্ন দায়িত্বে আছে, তারা এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 1 সেকেন্ডে 50 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এটা তো চোরের বড় দাদা। যে লোকটা জুতা চুরি স্যান্ডেল চুরি করে, আমার মনে হয় অধিকাংশ জুতা চোর স্যান্ডেল চোর অভাবে না স্বভাবে? অভাবে। কিন্তু যারা রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, ব্যাংক চুরি করে, এরা কিন্তু অভাবে না, এরা স্বভাবে। এদের কোনো অভাব নেই। আপনি দেখবেন ঢাকাতে বড় বড় 50টা তাদের বাড়ি আছে, সারা জীবন যদি ওরা বসে বসে খায়, মরণ পর্যন্ত কোনো অভাব ওদের আসবে না। এরপরও চুরি করে, কি অভাবে না স্বভাবে? আর এই স্বভাবের চোরদের হাত কাটার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, কোনো অভাবের চোরদের না। এই স্বভাবের চোর যারা, তারাই কিন্তু চায় না কোরআনের সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতটা বাংলাদেশে কায়েম হোক, কথা বলেন না কেন? তাছাড়া স্বভাবের চোর না, যারা অভাবের চোর, ওরা কিন্তু চায় যে আয়াত কায়েম হোক, তাহলে আমরা চুরি করবো না। আমার বন্ধুরা, এতিম বলতে আমি দ্বিতীয় ব্যাখ্যায় বলেছিলাম, যে যে দায়িত্বে আছেন তার নিচে যারা, সবাই কিন্তু আপনার কাছে এতিম। সুতরাং আপনার কলমের খোসায় যেন আপনার নিচে যিনি আছে তার চাকরিটা প্রমোশন হওয়ার দরকার ছিল, নিচে নেমে না যায়। অনেকে ব্যক্তিগত রাগ আছে, এ রাগ তুলতে গিয়ে নিজের নিচের যে অফিসার উপরে তুলতে দেবে না, কারণ এই যে ব্যক্তিগত রাগ ছিল। বুঝতেছেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে অনেক জায়গায় পাবেন। অনেকে মনে করে কোনো দুনিয়ার কাজ না, প্রত্যেকটা আখিরাতের কাজ। কারণ আপনি একজন দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে আগে জিজ্ঞাসা করবে। আমি কোরআনে কারিমের সূরা মায়েদার এই 2টা আয়াত পড়ে সব চাইতে বেশি চিন্তিত। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা সাবধান, হিংসার বশবর্তী হয়ে, ব্যক্তিগত রাগ ছিল কারো উপরে, ক্ষমতা তোমার ওই সময় ছিল না, এখন ক্ষমতা পেয়ে ব্যক্তিগত ওই রাগ, হিংসার বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো দেশ, কোনো দলকে ধ্বংস করার কাজে ব্যবহার করো না। আমার তো মনে হচ্ছে এই আয়াতটা এখন বাংলাদেশে অনেকে আমল করছে। হিংসার বশবর্তী হয়ে রাগ ছিল, ওই রাগ তুলতে গিয়ে
যতটুকু রাগ ছিল তুলতে গিয়ে অনেকের অফিসার হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আপনি ন্যায় বিচার কায়েম করার আহ্বান জানান না, এটার নাম ন্যায় বিচার না। এতদিন ক্ষমতা ছিল না, আপনি নির্যাতিত হয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরে ওই হিংসা, ওই রাগ উদ্বুদ্ধ হয়ে আপনি যারা আবার অত্যাচার করে ফেলবেন না, তাহলে এটা ন্যায় বিচার না। যদি মাফ করে দিতে পারেন, এটা ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে এটা তিনি নিজে দেখিয়েছিলেন। বিশ্বনবী কি গো, এরা কারা? এরা কোথায় যাচ্ছেন? মাঝখানে বসেন কেন? আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে না পারেন, যান যান, চলে যান। বারবার উঠে উঠে মনাজাত করে দেবো। এবার একজন উঠে দেখেন, দেখেন মনাজাত করবে। একজন উঠলে মনাজাত করবে। আপনি 1 ঘন্টা বসে থাকতে পারেন না মাহফিলে, বাইরে বসবেন, ভেতরে রাখার দরকার কি? আর আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা যারা বসে থাকতে পারে না, ও সংসার টেকবে। সংসার টেকবে কি দিয়ে? ও সংসার কি দিয়ে করবে বলেন তো? হ্যাঁ, ওই বুঝেছি। এই জন্য ও উঠছে না। দরকার আপনি চেপে ধরে রাখবেন, তাও যেতে পারবেন না। আমার ভাইরা, বিশ্বনবী গাছের নিচে ঘুমিয়ে আছেন দ্বীপ্রহে। এক কাফের একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর মাথার কাছে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, কে তোমার এবার বাঁচাবে বলো দেখি। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন মাথার উপরে তরবারি ধরে আছে। তার সহসায় স্বভাব অনুযায়ী মুখ দিয়ে বের হয়ে গেল, মহান আল্লাহ আমাকে বাঁচাবে। আপনি তো সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। এরকম কঠিন অবস্থায় একবারে আল্লাহর নাম মুখ দিয়ে আসা অত সোজা? কথা বলে না কেন? আমরা পরে বলতাম, বাবা আপনি। নবীজি একবারে সহসায় মুখ দিয়ে তার চেরা চরিত্র অভ্যাস অনুযায়ী বের হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যেই বলেছেন, সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। নবীজি এবার তুলে নিলেন, হাতে তরবারি নিয়ে বললেন, বান্দা, কে তোমারে বাঁচাবে? লোকটা এবার জড়সড় হয়ে বলছে, মুহাম্মদ আপনি। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, আমার কিন্তু রাগ আমারও আছে, কিন্তু তুমি যখন বললে আমি তোমারে বাঁচাবো, এই মুহূর্তে আমি আল্লাহর জন্য তোমারে মাফ করে দিলাম। তারা সুযোগ পাওয়ার পরও মাফ করে দিয়েছে, আর আমরা পুরাতন রাগ সব পুষে রাখি, মোটা তাজা করি, পেলে পুষে মোটা তাজা করি। পুরাতন রাগ সময় আসলে আমরা একবারে তুলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাজীপুরে থাকার যোগ্যতা আপনার নেই, আপনি অন্য জেলায় চলে যান। পাগলের এই জেলায় রেখেছ কে? এই জেলায় ভালো ভালো মানুষ থাকে, আর ও তার কাটা মানুষ। সুবহানাল্লাহ বলছে। এটা কিছুদিন আগে আমেরিকায় গবেষণাগারে বিজ্ঞান জানিয়েছে, বিজ্ঞানীরাই তথ্য দিয়েছে, যারা রাগ ভেতরে জমা করে রাখে তাদের রোগ বেশি হয়। যারা রাগকে সেক দিতে পারে, রাগকে সংবরণ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে বেশি সুস্থ রাখে। নবীর সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করবেন, হঠাৎ নবীজি বক্তব্যের মাঝে বললেন, এই মুহূর্তে একটা লোক আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা সবাই আগ্রহ নিয়ে আছে, কে আসে দেখি। হঠাৎ করে দেখলেন একটা জীর্ণ শীর্ণ আনসারী সাহাবী। দ্বিতীয় জমার দিন নবীজি আবার বললেন, এখনই একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার বললেন, এখন একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা 3 দিনে দেখলেন একই লোক। সবাই গিয়ে বলে, আল্লাহর বান্দা। নবীজি তার জবান দিয়ে 3 বার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়ে কি আমল করো এত? লোকটা বলে, আল্লাহর বান্দারা, আমি আমল কি করি আমি নিজেও জানি না, তবে একটা আমার ব্যক্তিগত আমল আছে। আমি যখন সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাতে যাই, তখন কারো উপরে আমার কোনো রাগ আর থাকে না। সব অভিযোগ, সব হক আমি আল্লাহর জন্য মাফ করে একটা ফ্রেশ মন, শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, যে কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি।
আমার মনে হয় মহান আল্লাহ এই কারণে আমাকে মাফ করে দিয়েছেন। তারা ঘুমানোর আগে আর সব মাফ করে ঘুমাতো, না জানে আমি আবার বেঁচে থাকবো কিনা। আর আমরা ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়ে আঁটি, কি করা যায়? এই কথা বলছে অনেকে ঘুমানোর আগে ফোন দিয়ে আঁটে, কি করব, ঘুম থেকে উঠে অনেকে ওই লোকটার 12টা বাজাবো। আপনারা মাফ করবো, মাফ করার যে যোগ্যতা সেটাই জানেন না। দুনিয়াতে এই সুযোগগুলো আপনাকে আল্লাহ দিয়েছে, তাই শুকরিয়া আদায় করবেন যে বান্দা হয়ে আর এক বান্দার কাছে মাফ চাওয়ার সিস্টেম আল্লাহ করে দিয়েছে। আপনি মাফ করে আরো আখেরাতে আপনার 70টা অপরাধ আল্লাহ ঢেকে রাখবে, এই ব্যবস্থা করেন। কিন্তু এই চরিত্রের মানুষ এখন অনেক কম। দুনিয়ার ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে 3 দিন 7 দিন 10 দিন না 30 বছরও কথা বলেন এমন মানুষ আছে। কোন কারণে এটা করেন বলেন তো? নবীজির হাদিস হচ্ছে 3 দিনের বেশি যদি দুনিয়ার কোন বিষয় নিয়ে মারামারি গন্ডগোল রাগান্বিত হয়ে কথা বন্ধ করে লোকটা মারা যায়, ওর আর ঈমান নসিব হয় না, ও বেঈমান হয়ে মরে। এদেশে নেই, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের চরিত্র থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। শয়তান কিন্তু আপনাকে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। আপনাকে আমি কোরআন দিয়ে সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াতের ব্যাখ্যা এগুলো আমি শুধু বাংলাটা বললাম, বাড়ি যেয়ে দেখে নেবেন যে আপনার চরিত্র রাগ ছিল, ওই রাগ এখন আপনি সুযোগ পেয়ে তুলে নিচ্ছেন। এটা এখন দেশে 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে, এটা বন্ধ করা লাগবে। আপনার রাগ ছিল তাতে কি আছে, হিংসার বশবর্ধ অত্যাচার করবেন না, তাহলে আল্লাহ আপনার নিজে 70টা অপরাধের বিচার করবে। আপনি তো একটা করছে, 70টা বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে যে এই ব্যবস্থা করে দিলাম, ওরে একটা একটা করে মাফ করে দে, তোর 70টা গোনা আমি আল্লাহ ঢেকে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইটা ন্যায় বিচারের নিকটতম পন্থা। আমরা অনেকে ন্যায় বিচার কায়েম করবো বলে চিল্লায়, আরে এটাই তো ন্যায় বিচার, সুযোগ থাকার পরও আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ন্যায় বিচার কায়েম করো, এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। এই পন্থা অবলম্বন না করে আরো পুরাতন রাগ আমরা তুলতে গিয়ে অবিচার করে ফেলি অনেক সময়। এই আয়াতটা যখনই পড়ি আমার কেমন যেন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা আসে যে এই দেশে এই আয়াতটা 100 ভাগ চলছে, নাকি গাজীপুরে শুরু হইল, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আস, আন্দাজে ওর নামে 10টা মামলা দিয়েছে। কি গো, তুই গাড়ি পুড়িয়েছিস, আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে। আপনার ব্যক্তিগত রাগ ছিল, আপনি তুলে নিলেন, ওই লোকটা জেলে গেল, 1 বছর জেল খেটে বাড়ি আসলো, আপনি তো আরামে আছেন, কিন্তু ওর পরিবার দেখবে তো মনে হয় একটু বেশি বলে ফেলবেন। এই জেলায় হয়তো এগুলো এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করিস? বিবেক নাড়া দেয় না কোন কারণে? এখানে এতিম বলতে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে জনগণ সরকারের কাছে এতিম। কি এতিম না? আমরা এত এতিম হয়ে গেছি, আজ কথা বলার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এতিম না, শুধু এতিমের ঘরের এতিম। এখন মহা এতিম, আমাদের মতো এতিম আর পৃথিবীতে নেই, মহা এতিম আমরা। আমাদের জন্য যে বাজেট হয়, এগুলো যদি আপনি এতিমের এই সম্পদ এতিমের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে না দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, আপনি কিন্তু জাহান্নামের আগুন পেট ভর্তি করছেন। সূরা আলে ইমরান সূরা নিসার 10 নম্বর আয়াতের শেষের অংশ এটা। কেউ যদি এই চরিত্র না পাল্টায়, ও শুধু মারা যেতে দেরি হবে, ওর কবরে আল্লাহ নিজে জাহান্নামের আগুন লাগিয়ে দিতে দেরি করবে না। এখানে সিন সাফা কদ লাম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। এখানে সিন দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাইরা, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়। কত মানুষ এই দেশে ভাই একটা এতিম সম্পদ রেখে গেছে, ভাই মারা যাওয়ার পরে এতিমের ওই টাকা পয়সা সব নিজের নামে লিখে নেয় মানুষ। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে আপনাকে। এতিমের মাল সম্পদ যদি কারো দায়িত্বে থাকে, কারো আন্ডারে থাকে, খুব সেন্সিয়ার হওয়া লাগবে বিষয়ে, কারণ এতিমের সম্পদ আর জাহান্নামের আগুন সমান।
আর আপনি দেদারসে খাচ্ছেন। ভাই বিয়ে দিয়েছিলেন, তার সন্তান ছিল, ভাইটা মারা গেছে, এমনকি ভাইয়ের সন্তান, তার বিবি, সবকে এখন আপনি বিদায় করে দিলেন না। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না, আপনাকে আমার আল্লাহ আর মাফ করবে না, কারণ এই অপরাধটা আপনি আর আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন আপনি কিন্তু মানুষের উপরে। কথা বলেন না কেন? এই জন্য আপনি সাবধান হবেন। এতিম বলতে শুধু মা বাবা নেই, এরাই না, এতিম মানে আপনার আন্ডারে যারা থাকবে সবাই আপনার কাছে এতিম, সরকারের কাছে জনগণ এতিম, মা বাবা নেই ওটা তো এতিম, আসলে এতিম। এতিমের পক্ষে পড়া করা নেই, এত কথা আল্লাহ দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ দিয়েছেন ওয়া ফাম্মালে ইয়াতীমা ফালা তাকহার, হে নবী সাবধান, এতিমের গলায় ধাক্কা দেবেন না। বিশেষ করে অসহায় যারা, কোন মানুষ যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি মনে মনে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমিও তোমার বান্দা, এই লোকটাও তোমার বান্দা, তুমি আমার মতো বান্দার কাছে তোমার আর একটা বান্দাকে হাত পাতালে, আল্লাহ তুমি তো ওর কাছে আমারও হাত পাতাতে পারতে। এই জন্য দুনিয়ায় যদি কিছু না কিছু আপনার কাছে থাকে, অন্তত যদি কিছু দিতে নাও পারেন, একটু ভালো কথা বলে বলবেন, ভাই আমি আজকে পারলাম না, অন্যদিন দেখবো। আর আমরা কেউ ভিক্ষা নিতে আসলে এমন এমন প্রশ্ন করে, আত্মাহিয়াত জানো, দরুদ শরীফ জানো, ওকে দরুদ শরীফ জানার জন্য আপনার কাছে এসেছে। সাইলের কথা কোরআনে কারিমে আর এতিমের কথা আল্লাহ বেশি দিয়েছেন, কারণ বিশ্ব নবী নিজে এতিম ছিলেন। এদেশে যারা আমরা এতিম আছি, আপনি যদি এতিমের মাথায় ভাবে হাতও বুলিয়ে দেন, যতগুলো চুল পড়বে ওই কয়টা সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। এতিমের ব্যাপারে খুব খুব লক্ষ্য রাখা লাগবে। সরাসরি আমার আল্লাহ বিশ্ব নবীকে এতিম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কি মানে দুনিয়ায় আসার আগে কি বাবা ছিল? কয়েক বছর পরে আল্লাহ মাকে তুলে নিয়ে পুরা এতিম করে দিলেন। এমনকি যারা আন্ডারে ছিলেন তাকে আল্লাহ তুলে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পরেই তার যিনি অভিভাবক ছিলেন তাকে আল্লাহ তুলে নিয়েছিলেন। নবীজি বলেন, উপরের ডাল থেকে মানুষ যদি পড়ে যায়, যেই কয়টা ডাল ধরে একটা না একটা মানুষ বেঁধে যায়, কিন্তু আমি এমন এতিম, উপরের ডাল থেকে পড়ার পরে যেইটা ধরেছি ওইটা ভেঙে গেছে। এই জন্য এতিমের দুঃখ নবীজি নিজে বুঝতেন, আর এতিমের পক্ষেও আমার আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আজ আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্বে আছে। এই দায়িত্বটা আরো কমপ্লিট, এই দায়িত্বটা আরো অ্যাক্টিভ হয়ে পালন করা লাগবে। কারণ শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, এতিম মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, এইটাও ইবাদত। এই জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ, একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতগুলোর সামারাইজ করা অর্থ মানে কোরআন অবশ্যই বোঝে, তাছাড়া এই উদ্যোগগুলো নিতেন না। তিনি যদি মনে করতেন আমার যা আছে আমি নিজে খেয়ে পরে বেশি মারা যাবো, কোনো অসুবিধা ছিল না। হাজার হাজার প্রকল্প বানিয়ে কত মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এইটার দ্বারা। কি একটি খামার একটি বাড়ি, এ প্রকল্প নেই বাংলাদেশে? এর দ্বারা কত মানুষ একটা মাথা গোজার ঠাঁই পাচ্ছে, একটা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এই জন্য যাদের টাকা আছে তাদেরকে